এটা কত নম্বর বুথ? 46 এবং 47, 46 47, তাই তো? রামকৃষ্ণ মিশন স্কুলে 46 এবং 47 নম্বর বুথ। এই প্রথম আরামবাগ মহকুমা ভোটে সার্ভে করতে গিয়ে সকাল থেকে আমরা ঘুরছি, কিন্তু এত সুন্দর করে সাজিয়ে একটা ভোট পর্ব চলছে বহরমপুরের পর এই প্রথম দেখতে পেলাম যে এত ভোট দিয়েছেন, সবাই নির্বিঘ্নে দিয়েছেন। খুব সুন্দর করে সাজানো হয়েছে, এটা দেখে বেশ ভালো লাগলো। 46 এবং 47 নম্বর বুথ রামকৃষ্ণ মিশন, যেটা প্রাইমারি স্কুল। এখানে ভোট দিয়ে এলেন, কোনো লাইন নেই না? এই সেই বুথ। এবং এখানেও যেটা আছে যে যারা কেন্দ্রীয় বাহিনী আছেন যথারীতি তাদের কাছে কোনো ইনস্ট্রাকশনই নেই। এখানে সেরকমভাবে ভোটের সেরকম কোনো লাইন পাওয়া যাচ্ছে না। দিয়েছেন, ভোট দিয়েছেন? যাচ্ছে না এই জায়গাটায় এখন একদমই লাইনে কোনো সেরকম লোকজন নেই, দেখতেই পাচ্ছেন। এখানে একটা প্রশ্ন আসছে, কেন্দ্রীয় বাহিনী মিডিয়াদেরকে ঢুকতে দিচ্ছেন না, কিন্তু যে সমস্ত বুথে প্রচুর ছাপ্পা রিগিংয়ের অভিযোগ আসছে, বোঝা যাচ্ছে না এই ছাপ্পা রিগিং আটকাতে প্রশাসনের পক্ষ থেকে তাহলে কেন্দ্রীয় বাহিনীরা তখন কি করেন? তারা বুঝতে পারেন না যে এখানে ছাপ্পা রিগিং আটকাতে তারা পারেন না, কিন্তু তারা মিডিয়াদেরকে আটকাতে পারেন। মিডিয়াদের তারা আটকাতে পারেন। अरे फिर भी क्या हुआ? कितना बार बोलूं एक ही बात? এরা বারবার সাংবাদিকদেরকে আটকাচ্ছেন, সাংবাদিকদেরকে এরা ভিতরে ঢুকতেও দেবেন না, বাইরে ছবি তুলতেও দেবেন না। আর যখন একের পর এক ছাপ্পা রিগিং হয় তখন কিন্তু ছাপ্পা রিগিংয়ের সময় যখন একভাবে তারা ঢুকে পড়ে গিয়ে ছাপ্পা বা রিগিং করে, তখন কিন্তু তাদের আটকাতেও পারেন না, তখন কেন্দ্রীয় বাহিনী ঘুমিয়ে থাকে বা চুপচাপ থাকে। এখানেই প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে। এখানে পার্সিয়ালিটির প্রশ্ন ভীষণভাবে উঠছে যে কেন্দ্রীয় বাহিনী এখানে রীতিমতো পার্সিয়ালিটি করছে, কারণ যারা अरे इंस्ट्रक्शन नहीं है क्या? क्यों नहीं है? আপনারা ছাপ্পা রিগিং আটকাতে পারেন না কেন? যখন লাগাতার ছাপ্পা হয়, রিগিং হয়, তখন আপনারা ঘুমিয়ে থাকেন না? ঘাড় নাড়ছেন।